পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। 2024-এর পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের 27তম প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হবে। এই 27তম প্রতিষ্ঠা দিবস কিভাবে পালন করবে সেই প্রসঙ্গে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী কি বললেন, চলুন শুনে নিই। আমরা 27 বছরে পদার্পণ করছি। আমরা সারা বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ। বাংলার মানুষ মমতা ব্যানার্জি আমাদের প্রিয় নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তার প্রতি আস্থা রেখেছে। আমাদের নেতা অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা রেখেছে এবং 27তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলা তথা বীরভূমের মানুষের কাছে আমাদের আবেদন, উপরওয়ালার কাছে আশীর্বাদ চাই, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দ থাকে। আর বাংলার যে অগ্রগতি, বাংলার যে উন্নয়ন, সেই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সকল মানুষের যে আশীর্বাদ মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রতি রয়েছে, এটা যেন অটুট থাকে। এটাই আমরা মানুষের কাছে সেই আশীর্বাদ চাইছি। এছাড়াও আমরা সারা রাজ্যের নির্দেশ মতো, মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো বীরভূম জেলায় প্রতিটি ব্লকে, প্রতিটি অঞ্চলে, প্রতিটি শহরে মহাসমারোহে আমরা এই প্রতিষ্ঠা দিবস পালন করব। পয়লা জানুয়ারি নববর্ষের দিন, ইংরেজি নববর্ষ দিনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। নতুন বছরে আমরা ইংরেজি বছরে পা দিলাম এবং সেক্ষেত্রে আমি আমার সারা বীরভূম জেলায় যেমন সেই নির্দেশ আমরা দিয়েছি, সঙ্গে সঙ্গে আমার বিধানসভা সিউড়িতেও কাল সকাল থেকে মহাসমারোহে পতাকা উত্তোলন হবে, বর্ণাঢ্য মিছিল হবে, বিভিন্ন মানুষ সেখানে অংশগ্রহণ করবে, সাংস্কৃতিক দলটা অংশগ্রহণ করবে, ঢাক ঢোল থেকে শুরু করে আদিবাসী নৃত্য, হরিনাম সংকীর্তন থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের যেমন বহুরূপী, রম্পা নৃত্য, এই ধরনের বিভিন্ন আয়োজন করা হয়েছে। এবং সিউড়ি শহরে কাল 9:30 থেকে 10টায় আমাদের মিছিল বেরোবে। সিউড়ি 1 নম্বর ব্লকে আমাদের মিছিলটা বেরোবে 1 ঘন্টা পরে। এছাড়াও আমরা বিকালের দিকে 1,500 থেকে 2,000 মানুষকে কম্বল বিতরণ করব শহরে। ব্লকও তো সেই রকম আয়োজন করা হয়েছে। এছাড়া প্রায় 2 থেকে 2,500 ব্লকে মানুষকে আমরা খাওয়ানোর ব্যবস্থা করেছি এবং এইটা হচ্ছে আমাদের কর্মসূচি। এছাড়াও গান বাজনা তো আছেই, বাউল সঙ্গীত হবে, পার্টি অফিসগুলোকে ভালোভাবে আলোকিত করা হয়েছে। সেখানে নতুন করে মনে হচ্ছে যেন একটা আলাদা একটা জায়গায় আমরা পৌঁছে গেছি এবং এটা আমাদের কাছে মহা সমারোহ। এই কারণে 2024 সালে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে 2024 সাল সেই বার্তা দিচ্ছে, এই বাংলায় মমতা ব্যানার্জি ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই, কোনো দলের কোনো অস্তিত্ব নেই। মানুষ মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখেছে কারণ একটাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ধরনের পরিষেবা আজকে বাংলার মানুষ পেয়েছে। সুতরাং বাংলার মানুষ সেটা ভুলবে না। মমতা ব্যানার্জি মানুষের সঙ্গে যে থাকা, তার জন্য যে পরিষেবা, এই পরিষেবার পরিপ্রেক্ষিতে আমরা 42টি আসনের মধ্যে আমরা 42টি আবার জয়যুক্ত হব। বীরভূম জেলায় আমাদের 2টো লোকসভা, 2টোই আমরা পাব। মানুষ আমাদের সাথে রয়েছে, মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেবে এবং তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবে। মানুষ, সকল মানুষকে আমাদের শ্রদ্ধা, নতুন বছরে শুভেচ্ছা জানাই। সবাই যেন ভালো থাকুক, আমরা সবাই যেন মানুষের জন্যে সেই পরিষেবা আরও দিতে পারি,
এটাই হচ্ছে আগামী 2024 সালে মানুষের কাছে আমাদের বার্তা।